আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। সবার কাছে দোয়া চাচ্ছি। কেননা আমি সৌদি আরব দীর্ঘ ২ বছর ছিলাম। যার মাধ্যমে গেছিলাম বিদেশেতে। সে বলছিল প্রতি বছরে, বছরে একামা দিবে। কিন্তু একামার মেয়াদ যখন শেষ হয়ে গেছে, সে আমাকে কাজের থেকে বাইর করে দিয়েছে। তারপর আমি ওইখান থেকে এক জায়গার মধ্যে কাজে গিয়েছিলাম। আল কাসিম, ওইখানেও বেতন আলহামদুলিল্লাহ ভালো পাইতাম। ১১০ টাকা হাজিরা দিত রঙের কাজের। তো ওইখানে মাসখানেক কাজ করছি। করার পরে আমি যখন মক্কাতে যাই উমরা করার জন্য, উমরা করা শেষ হওয়ার পরে যখন পোশাক চেঞ্জ করছি মদিনাতে যাব, ওই মুহূর্তে আমাকে মক্কাতে সিআইডি পুলিশে ধরে দেখে আমার একামা ৬ মাসের এক্সপায়ার। তার জন্য আমাকে সৌদি আরব সৌদির সফর জেলের মেয়েদে এসকারিরা আমাকে ধইরা পাঠিয়ে দিয়েছে। আমি অনেক রিকোয়েস্ট করছি, করার পরও কোনো আমাকে ছাড় দেয় নাই। আর সফর জেল আমাকে পাঠাইছে। পাঠানোর পরে আমি সফর জেলের মেয়েদে ২৪ দিন ছিলাম। যে সফর জেলে থাকা যে কথা, আর একটা মানুষের মরণ একই কথা। তার জন্য আমি বলতেছি, যারাই বিদেশে আসেন না কেন, যে কোনো দালালের মাধ্যমে আসেন, আসার আগে চুক্তিপত্র করবেন। করার পরে মনে করেন স্টাম্পের মধ্যে দালালের সাইন নেবেন, আপনার গার্জিয়ানের সাইন নেবেন, দালালের গার্জিয়ান থাকলে সাইন নেবেন, নাহলে আমার মতন প্রতারিত হবেন এবং কষ্ট করে আসবেন। আমি ২৫ দিন জেলে ছিলাম না, মনে হয়েছে যে আমি ২৫টা দিন মনে আমার ২৫ বছরের মতন কাটছে। কেননা জেলের মধ্যে কোনো শান্তি নাই, অশান্তি। সৌদি আরবের জেল খুব কষ্ট। যারাই সৌদি আরব থাকেন না কেন, সহজে এশকারির কাছে ধরা দিবেন না। আর এশকারি বা সিআইডি দেখলে আড়ালে থাকবেন। একামা থাকলে বা একামা না থাকলে বা একামা এক্সপায়ার হয়ে গেলে আপনারা যেখানে থাকেন না কেন সতর্কভাবে থাকবেন। আর নাইলে আমার মতন প্রতারণাতে শিকার হইয়া দেশে ফিরতে হবে জেল খাইটটা। এরকম কাজ কেউ করবেন না। যেই কফিলে আপনার একামা বানায় না দিবে, তার থেকে বিদায় নিয়ে আপনি অন্য জায়গার মধ্যে কাফেলা হয়ে যাবেন। আমিও চেষ্টা করছিলাম কাফেলা হওয়ার জন্য, এক জায়গার মধ্যে টাকা পয়সাও জমা দিচ্ছিলাম, কিন্তু সিআইডি ধরার কারণে আমি মনে করেন এই কাফেলা হইতে পারি নাই, আমার একামারা বানাইতে পারি নাই। তার জন্য আমি সফর জেলে আমাকে পাঠাই দিয়েছে। দিয়া মনে করেন আমি ২৫ দিন পরে বাংলাদেশে আসছি। এখন শারীরিকভাবে অনেকে অসুস্থ। সবার কাছে আমি দোয়া চাচ্ছি, আমার জন্য সকলে দোয়া করবেন। আমিও সকলের জন্য দোয়া করি। যে বিদেশে আসেন না কেন, সৌদি আরব বলেও কেউ যাবেন না। সৌদি আরবের অবস্থা খুবই খারাপ, ভয়াবহ অবস্থা, যা বলার মতন না। এটা গেলে বুঝতে পারবেন। সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। আর দালালের প্রতারণাতে শিকার হইয়া কেউ সৌদি আরব যাইতে চেষ্টা করবেন না।